আমার আজকে এত সুন্দর করে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে পাকে পাঞ্জাতন আলাইহিমুস সালাম ওফাতে ইয়াদহুম স্মরণে 2 দিন ব্যাপী 18তম ঐতিহাসিক নুরানি মানে মাহফিলের ভাই বাবারা বন্ধুরা হিলা গাউসুল আজম জামে মসজিদ এলাকার বাবাজিরা বন্ধুরা পর্দার অন্তরালের মধ্যে আলোচনা শ্রবণরত মা বোনেরা সবার কাছে আমার একটা আবদার, যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবানওয়ালা বাবারা জবান খুলে বলেন আমাদের জবান যিনি দিয়েছেন তিনার নাম কি? আল্লাহর নামটা নিলে আল্লাহ কি খুশি না বেজার? তাহলে সবাই ডান হাত তুলে জোরে বলেন আল্লাহ, মহব্বতের আওয়াজে ডাক দেন আল্লাহ। আর জবান খুলে 2 হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ। এবার মায়ার আওয়াজে বলেন ইয়া ওলি আল্লাহ। বাজানো আমার খিলা এলাকার ভাই বাবারা বন্ধুরা, আপনার জবানের মালিক আমার আল্লাহ, কিন্তু আপনি আমি চিন্তা করা প্রয়োজন। আমার আল্লাহ আমাদেরকে কাজকর্ম করার জন্য 2টা হাত দিলেন, এত সুন্দর 2টা পাও দিলেন, দেখার জন্য সুন্দর 2টা চক্ষু দিলেন, খাওয়ার জন্য আমাদের জবান দিলেন, এত সুন্দর দেহ অবয়ব দিলেন। দেওয়ার পরে রে বাবারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা নাম দিয়েছেন, ওই নামটা হলো ইনসান। কি? ওই নামটা হলো ইনসান। ইনসান শব্দটা বহু বচন। এই ইনসান বলতে আমাকে বোঝানো হয়েছে, আপনাকে বোঝানো হয়েছে, আমার উস্তাদ মাওলানা আবু সাইদ হুজুরকে বোঝানো হয়েছে, সারা বাংলাদেশ নয় সারা বিশ্বের মানুষকে বোঝানো হয়েছে। আল্লাহ বলেন ও বান্দা, তোমরা যে দুনিয়ার জমিনের মধ্যে সাধারণভাবে চলাফেরা করতেছো, আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে এমন ভাবে চলার জন্য বানাই নাই। ও আল্লাহ কেন আপনি বানাইলেন? আল্লাহ বলে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ এমনে বানাই নাই, আমি আল্লাহ মানব জাতি এবং জিন জাতিকে বানাইলাম আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য। কিন্তু মানুষ মসজিদে 5 ওয়াক্ত নামাজে হাইয়া আলাস সালাহ বলে তোমাকে 10 বার নামাজের দিকে ডাকা হয়, হাইয়া আলাল ফালাহ বলে তোমাকে কল্যাণের দিকে 10 বার ডাকা হয়, কিন্তু তুমি আমি মসজিদে যাই না, আল্লাহর ইবাদত থেকে বিরত আছি। একটা বার কি চিন্তা করেছো তুমি আমি যদি মারা যায় আমার মরণটা কেমন মরণ হইব? নবী কয় যারা নামাজ ছেড়ে দেয়, যারা আল্লাহর ইবাদত থেকে দূরে থাকে, ওই ব্যক্তি কেমন ভাবে মারা গেল আমি নবী এটা দেখার বিষয় নাই। তবে আমার নবী বলেছেন ইমানদার যদি মারা যায়, ইমানদারের মারা যাওয়ার সময় তার মরণটা হবে ভালো মরণ। আমাকে কিন্তু ইমানদারের মরার বিষয় দেয় নাই, আমাকে দিয়েছে মরণে, কবরে, মিজানে, হাসরে, ফুলসেরাতে। যারা বদকার বান্দা ওই মানুষগুলার পরিণতি কেমন হবে সেই বিষয়ে কথা বলার জন্য গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করার চেষ্টা করবেন। ওই বিষয়গুলোর উপরে যদি কথা বলা হয়, যদি আপনি ওই বিষয়গুলোর উপরে আপনার অন্তরে ভয় ধারণ করেন, তাইলে আপনি কোনোদিন আল্লাহর ইবাদত থেকে দূরে যাবেন না। সুদ খাবেন না, ঘুষ খাবেন না, হারাম পথে চলবেন না, পরের সম্পদ লুণ্ঠন করবেন না, তাইলে দেখবেন আপনার মরণ হবে ভালো মরণ। কিন্তু আপনি যদি বদকার হইয়া মারা যান, আপনার মরার সময় আল্লাহ আপনাকে কষ্ট দিয়ে ইন্তেকাল করাইবেন। এই জন্য বাবারা আমরা যেন কষ্ট না পেয়ে মারা যায়, একটু জবান খুলে আমার আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহর নবী কয় দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে সফল কাম বান্দা হলো তারা যারা দুনিয়ার জমিনের মধ্যে ঈমান ওয়াল আমল ওয়া তাকরাউল কোরআন, ঈমান আমলের সাথে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ওই মানুষগুলা হবে সফল কাম ব্যক্তি। নবী গো, ও মায়ার নবী গো, আপনি বলেন না ঈমান আমলের সাথে তাকরাউল কোরআন, কোরআন তেলাওয়াত করলে কি লাভ হবে? আমার নবী কয় লোকটা ঈমানদার হয়ে মরবে। তবে যদি তোমরা ঈমানদার হয়ে মরতে চাও, তাইলে তোমরা আল্লাহ নবীর পথে তোমাদের অন্তরটাকে ধাবিত করে দাও। আর নচেত তোমরা কিভাবে মারা গেলে নবী বলেছেন তোমাদের এগুলা দেখার বিষয় নবীর নয়। তবে মনে রাখতে হবে আমার নবী বলেছেন আমার একটা উম্মত যদি গুনাহ করার পরে জাহান্নামে চলে যায়, ওই উম্মতকে ছাড়া আমি নবী জান্নাতের মধ্যে প্রবেশ করব না। এই জন্য বাবারা ঈমান আর আমলের পরে কোরআন তেলাওয়াতের ফজিলতের কথা যেহেতু নবী বলেছেন, আমরা আলোচনা শুরু করার প্রারম্ভে একটু জবান খুলে আল্লাহ পাকের কালামে হাকিমের তেলাওয়াত করিয়া জোরে জোরে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রহিম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন
ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما قرن اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد نبينا شافينا نبينا شافينا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شافينا আমরা পাপী গুনাহগার গো নবীজি আপনাই চিনলাম না নবীজি আপনাই চিনলাম না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা ইকু কমাও কত ভালোবাসতেন নবী ইমাম হাসান হোসেনকে কত ভালোবাসতেন নবী ইমাম হাসান হোসেনকে তাদেরকে ভালোবাসিলে জান্নাতে দিবে সকলকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা কান্দায়ো না আমরার দয়াল নবীকে কান্দায়ো না আমরার দয়াল নবীকে নবীরে কান্দাইলে কাঁদবা তুমি রোজ হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা বলেন আদম নাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা আবার হেকেমতে গন্ধমে খাওয়াইয়া হেকেমতে গন্ধমে খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমরা বড়ই গুনাহগার আল্লাহ তোমার কাছে চাই বারে বার বলেন আমরা বড় গুনাহগার আল্লাহ তোমার কাছে চাই বারে বার ক্ষমা করো মনিবে মাওলা ক্ষমা করো মাবুদ আমরা বান্দা গুনাহগার লা ইলাহা নামাজে রোজা চাই রহনা সবার মা বাবার খেদমত চাই রহনা বলেন নামাজ রহনা সবার মা বাবার খেদমতে চাই রহনা আমার নবীর দুরূদ বইল না আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন অনেক
দেহি না, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করেন। স্পিকার গুলার চেয়ারের উপরে তোলো, নসিবি কর মদিনা লা ইলাহা, দুইটা একলা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ, আব্বাকের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ নিয়ে বসবেন। এত সুন্দর করে খিলা এলাকার মধ্যে জান্নাতের বাগান মাহফিল, যেহেতু আমাকে সুন্দর একটা সাবজেক্ট দিয়েছেন, যোগ্যতা কম মূর্খ সুরুক্ষ মানুষ, আমার আগে আমার উস্তাদ বড় মাওলানা আবু সাইদ হুজুর মূল্যবান আলোচনা করেছেন। তবে চেষ্টা করব আমার যতটুকু এলেমের বাহাদুরি আছে ওই বাহাদুরি থেকে একটু কথা বলার জন্য। তবে একটা কথা মনে রাখবেন, আমি যে কথাগুলা বলবে কথাগুলোর উপরে একটু আপনার ব্রেনে সেট আপ করবেন। এখন দরকার নাই, আমার কথাগুলা শোনার পরে বাড়িতে যাওয়ার পরে বালিশের মধ্যে আপনার মাথাটা লাগে, যখন আপনি ঘুমাইবেন তখন আপনি চিন্তা করবেন আমি কি বললাম, এই কাজগুলা না করলে আর করলে আপনার কত লাভ আর কত ক্ষতি হবে। মনোযোগ দিবেন বাবা। সর্বপ্রথম আমাকে বলেছেন মরণের সময় মানুষের অবস্থার কথা। আমি মরার সময় মানুষের অবস্থার কথা বলতে গেলে সর্বপ্রথম আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে আয়াত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কথাটা সত্য না মিথ্যা? প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা নফসকে মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। আপনি আমি একদিন মারা যাব, মরবো না বাবা? আপনি আমি একদিন মারা যাব, কিন্তু আপনি চিন্তা করেন আপনাদের এলাকার মধ্যে তো অনেক মানুষই মারা যায়। মারা যাওয়ার সময় দেখবেন অনেক মানুষ প্রস্রাব করে দেয়, অনেক মানুষ পায়খানা করে দেয়, সাইডে আজান দিলে আউট বন্ধ। অনেক মানুষ মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে দেয়, চোখ উল্টে দেয়, নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়। সাহাবাই কেরাম আমার নবীকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ মারা যাওয়ার সময় কেন এমন অবস্থা হয়? নবীজির চোখ মুবারক গুলা বেয়ে বেয়ে পানি মুবারক পড়তেছেন, নবীজির দাড়ি মুবারক গুলা ভেজে গেছে। হযরত আনাস ইবনে মালিক নবীজির 10 বছর খেদমত করেছেন, ওনাকে উপাধি দেওয়া হয়েছে খাদেমুর রাসূল। কি 10 বছর খেদমত করার পরে আনাস ইবনে মালিক বলেন, একদিন আমি আমার নবীজির দরবারে হযরতে আবু উসাইদিন আমার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় যে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, ওই মানুষগুলা কেন এমন অবস্থা হয়? মুরব্বি, ও কাকা, আমরা কই যাচ্ছি কেন না? আমাদের এখানে আজান হবে 8টায়, আজানের পরে এখানে জামাত হবে। আমি যদি আমার, কারণ আমার কমিটমেন্ট তো, আমার সবচেয়ে বড় কষ্ট লাগতেছে কি জানেন? আমরা এসএম দুলাল সাহেব যখন মারা গেছে আমি জানতাম না, উনি মারা যাওয়ার পরে এই মাহফিলটা সঠিক হবে কি হবে না এটা জানার জন্য আমি ওনার নাম্বারটাতে কল দিছি। ওনার মনে হয় একটা মেয়ে আমার কলটা রিসিভ করছে। আমি জিজ্ঞাসা করলাম, এটা কি এসএম দুলাল সাহেবের নাম্বার? মেয়েটা কান্না করে দিচ্ছে। পর মেয়েটার মার কাছে নাম্বার মোবাইলটা দিচ্ছে। আমার গায়ের পশমগুলার সাথে সাথে দাঁড়ায় গেছে। মেয়েটা কান্না করে বলছে, আব্বু তো মারা গেছে। ওনার ওয়াইফ কলটা রিসিভ করার পরে, হুজুর, আপনাকে যিনি দাওয়াত করছে উনি আমার স্বামী, উনি ইন্তেকাল করেছেন। আমার শরীরটা জানি কেমন জানি হয়ে গেল। আমি বলছি, ঠিক আছে, আপনাদের এলাকাতে মনে হয় একটা মাহফিল খিলা, ওই মাহফিলের কর্তৃপক্ষ যারা, উনি তো আমার 5,000 টাকা অ্যাডভান্স করছিলেন, অ্যাডভান্সটা ফেরত নেবেন নাকি এলাকার মাহফিল কমিটি যারা, ওনারা আমার সাথে যোগাযোগ করে মাহফিলটা কনফার্ম কিনা জানবেন, একটু আমাকে একটু খোঁজখবর জানাইন। উনি কান্নারত অবস্থা আমার সাথে কথা বলছে, আমি বুঝতে পারছি। পরে মনে হয় যে আপনারা যোগাযোগ করছে, লাস্টে 700 একটা নাম্বার যোগাযোগ করছে, আর গতকালকে 803 একটা নাম্বার মনে হয় যোগাযোগ করছে। আপনি নেই, আমি খুব নতুন সভাপতি সাহেব, খুব একটা ইতস্ততার মধ্যে পড়ে গেলাম। আমি চিন্তা করলাম যে লোকটা দাওয়াত দিয়ে মারা গেল, না জানি মাহফিলের অবস্থাটা কেমন হয়। তা আজকে তো সারাদিন গেছে, আমি গতকালকে 2টা মাহফিল করছি। আমি
রওনা দিছি, কিন্তু ওই সোনাইমুড়ি পর্যন্ত আসা কোনো কল যোগাযোগ নাই দেখা পরে আমার কল দেওয়ার পরে আমি বলছি আমি তো এই জায়গাতে আসি না, আপনার যোগাযোগ নাই দেখে আমি কোন দিকে যাবো আমি বুঝতেছি না। তো এই জন্য পরে যোগাযোগ করে এদিকে ঢুকছি। তো নামাজের ব্যবস্থা এখানে আছে, আজানটা হোক, আমি এর মধ্যে অল্প একটু সময় অপেক্ষা করি, আজানগুলো শেষ হোক, আপনার নিরাল বৈশা থাকবে, কোনো কথা নেই। ঠিক আছে, মানুষ মারা যাওয়ার সময় কেন এমন পরিস্থিতি তৈরি হয়? নবী আমার ডাক দিয়া বলেন, আমার নবী রহমাতুল লিল আলামিন, নবীর ওই সময় অবস্থা, নবীর গাল মুবারক গুলা বেয়ে বেয়ে পানি পড়ে, নবীর দাড়ি মুবারক গুলা ভেসে গেছে। আনাস ইবনে মালিক বর্ণনা করতেছেন, ও দুনিয়ার মানুষ, নবীজি যখন উম্মতের মরণের কবরের হাসর মিজান ফুলসেরাত এবং জাহান্নামের কথা স্মরণ করলে আমার নবীজিকে আমি যত কান্না করতে দেখতাম, এর চাইতে বেশি আমি আমার নবীকে আর কোনোদিন কান্না করতে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এমন ভাবে কান্না করেন? নবী আমার বলেন, আমার উম্মত যদি এমন অবস্থার কথা জানতো আর দেখতো আর বুঝতো, উম্মত কোনোদিন তার সময়টা অবৈধ পন্থায় ব্যয় করতো না। নবীজি আপনার কান্নাটা এমন সুদার্থ হয়ে যায়। হযরত আনাস ইবনে মালিক বলেন, ছোট্ট একটা বাচ্চাকে দুধ না দিলে ছোট্ট বাচ্চাটা ক্ষুধার্ত অবস্থায় যেমন ভাবে কান্না করে, নবীজিকে দেখলাম ওই কথাটার উত্তর দেওয়ার সময় এমন ভাবে কান্না করতেছেন। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই আপনার উম্মত কেন মরার সময় এমন পরিস্থিতি তৈরি হয়ে যায়? নবী বলেন, আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা যখন তার সম্মুখে আসে, মরার সময় সর্বপ্রথম মরণের কথাটা বলে দেই। মরার সময় আজরাইলের ভয়ঙ্কর চেহারা যখন তার সামনে চলে আসে, ওই ভয়ঙ্কর চেহারাটা সামনে আসার পরে ওই মানুষটা আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখার পর তার ঘাড়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায়, হাতের রগগুলা ছিঁড়ে যায়, পায়ের রগগুলা ছিঁড়ে যায়। এই জন্য মানুষ মরার সময় এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়। রাসূল বলেন, যদি তোমরা এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে না চাও, তাহলে দুনিয়ার জমিনের মধ্যে ঈমান এবং আমলটাকে পরিপূর্ণ করো। আর যদি তোমার ঈমান এবং আমল পরিপূর্ণ না হয়, মরার সময় তুমি বড় কষ্ট পেয়ে মারা যাইবা, তুমি বড় কষ্ট পেয়ে মারা যাইবা। ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি কষ্ট পেয়ে মারা গেল, এখন তার মারা যাওয়ার পরে ওই ব্যক্তির দ্বিতীয় স্টেশনের নাম হলো অন্ধকার কবর। নবীজি আপনার কাছে জানতে চাই, ওই কবরে যাওয়ার পরে তার সঙ্গে কেমন আচরণ করা হবে? নবীজি বলেছেন, ওই কবরে যাওয়ার পরে যেই ব্যক্তি বদকার বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাশকর বান্দা হিসেবে পরিচিত, ওই বান্দা কবরে যাওয়ার পর এক নাম্বার ওই বান্দার কবরটা সংকুচিত মানে ছোট আকারের হয়ে যাবে, দুই নাম্বার কবর হবে অন্ধকার, আর তিন নাম্বার তার কবরে বড় কঠিন পরিস্থিতি তৈরি হবে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার কাছে জানতে চাই, কবরে যে সর্বপ্রথম সংকুচিত করা হবে কেন? নবীজি বলতেছেন, সংকুচিত মানে তোমরা কি বুঝতে পারো? আমাদের কবর আমাদের দেহের মাপ থেকে 1 বিঘা অথবা 1.5 বিঘা ছোট বড় করা হয়, ঠিক না? নবী বলেছেন, যারা বদকার বান্দা, গুনাহগার বান্দা, ওই মানুষগুলার সঙ্গে কবর এমন আচরণ করবে, এদের কবর সংকুচিত ছোট করে দেওয়া হবে। হুজুর, কবর খোঁড়ার পর আমরা তো দেখি না মানুষটাকে রাখার পর কবর ছোট হয়ে যায়। নবী বলেন, হিকমতের মাধ্যমে ওই মানুষটাকে কবরে বড় কষ্ট দেওয়া হবে। তোমরা যদি দেখতে ওই মানুষটা কবরে কেমন শাস্তি আর বঞ্চনা লাঞ্ছনা পায়, তোমরা কোনোদিন খারাপ কর্মকাণ্ডে লিপ্ত হতে না, বদ কাজ করতে না, গুনার কাজ করতে না। তোমরা এই জন্য দুনিয়াতে একটু সুন্দরভাবে চলাফেরা করো। ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি বলেন, ওই কবরে তো 3টা প্রশ্ন করা হবে, 3টা প্রশ্নের জবাব তো দুনিয়াতে আউট করে দেওয়া হয়েছে। মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাসূল। আমরা সবাই তো প্রশ্নের জবাব জানি, কিন্তু আমার নবী বলেছেন, যেই ব্যক্তি বদকার বান্দা ওই কবরে যাওয়ার পর তার জবাব
জবানটাকে সীসা দ্বারা ঢালাই করে দেওয়া হবে, যেন সে প্রশ্নের জবাব না দিতে পারে। এটাই হবে তার কবরে সর্বপ্রথম কষ্টের পরীক্ষা। যখন প্রশ্নের জবাব দিতে পারবে না, বান্দার পরবর্তী স্টেশনগুলো বড় কঠিন হবে। নবী আমার ডাক দিয়া বলেন, এবার ওই বান্দাকে যখন মিজানের কাছে নেওয়া হবে, নবী বলেন, বদকার বান্দারা, নবীর উম্মতের দলেরা মিজানের পাল্লার কাছে যাওয়ার পরে ওই উম্মতের আমলগুলা যখন ওজন করা হবে, একটা পাল্লার মধ্যে নেক আমল দেওয়া হবে, আরেকটা পাল্লার মধ্যে বদ আমল দেওয়া হবে। নেক আমল আর বদ আমল দেওয়ার পরে আল্লাহর বান্দাটার নেক আমলের পাল্লা হবে হালকা, বদ আমলের পাল্লা, গুনার পাল্লা হবে ভারী। কিন্তু ওই বান্দাটা অন্ধকার কবরে ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস শরীফের মধ্যে উনি বলেন, নবীজির দরবারে আমরা বসন্ত অবস্থায় বসে থাকা অবস্থায় দাহিয়াতুল কালবির শুরুতে নবীর দরবারে জিবরাইল আমিন এসে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মিজানের পাল্লায় আমলের ব্যাপারে আল্লাহ খবর পাঠিয়েছেন। আপনার উম্মতের নেক আমল এবং গুনাহগুলা বদগুলা যখন ওজন করা হবে, আপনার উম্মত কেমন হবে জানেন? আমার নবী বলেছেন, মা বাবা মারা যাওয়ার পরে সন্তান যেমন এতিমের মতো চেহারাটা ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যায়, উম্মতের আমলগুলো ওজন করার সময় উম্মতের চেহারাটা এমন ফ্যাকাশে হয়ে যাবে, আপনি আমি লজ্জিত হব। আপনার সন্তানের সামনে, আপনার বন্ধু বান্ধবের সামনে আপনাকে লজ্জা দেওয়া হবে। চিন্তা করেন তখন আপনি কি করবেন, আপনার কেমন অবস্থা হবে? নবী আমার বলেন, মিজানের পাল্লার মধ্যে যখন তার আমলগুলো ওজন করে দেখা হবে, ওই মানুষটা বড় কঠিন পরিস্থিতির মধ্যে, তার আমল নাই। এবার ওই বান্দাগুলা সবাইকে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, নবী বলেন, আনাম আকসারুল আম্বিয়াই তাবঈ ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে আমি নবীর উম্মতের সংখ্যা যখন হাসরের ময়দানের মধ্যে অনেক বেশি হবে, আমার উম্মতগুলা বড় কঠিন পরিস্থিতির মধ্যে থাকবে। এমনও মানুষ থাকবে, একটা মানুষও ওই হাসরের ময়দানে ভালো অবস্থায় থাকবে না। নবী বলেন, পুরুষ বলো নারী বলো সবাই একসাথে হাসরের ময়দানে থাকবে। একটা মানুষের শরীরে একটা পোশাক থাকবে না, একটা মানুষের গায়ে কোনো জামা কাপড় থাকবে না। নবী, এটা কেমন কথা? মানুষ কি মানুষের দিকে তাকাবে না? বলে তাকাইব কি? এগুলো আল্লাহর আসমানের দিকে তাকায়া থাকবে, একজন আরেকজনের দিকে তাকানোর মতো ক্ষমতা এদের থাকবে না। হাসরের ময়দান বড় কঠিন পরিস্থিতি, ঘামের সাগরের মধ্যে সাঁতার কাটবে মানুষ। নবী আমার বলতেছেন, কেউ হাঁটু পরিমাণ, কেউ নাভি পরিমাণ, কেউ বুক পরিমাণ ঘামের সাগরে সাঁতার কাটবে। উম্মতে মুহাম্মদীর দল, যদি তোমরা বাঁচতে চাও, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা বদ কাজ করা ছেড়ে দাও, আর যদি বদ আমল করে কবরে যাও, তাইলে তোমরা ঘামের সাগরের মধ্যে সাঁতার কাটতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না কেন 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 এমন অবস্থা হবে? নবী বলেন, শুধু হাসরের ময়দানের কথা তোমরা শুনেছো, ফুলসেরাতের রাস্তাটার কাছে যখন তোমরা চলে যাবে, ওই ফুলসেরাত বড় ধারালো হবে, তরবারির চাইতে ধারালো হবে, সুতার চাইতে চিকন হবে। নবী আমার বলতেছেন, ওই ফুলসেরাতের রাস্তার মধ্যে পা দেওয়ার সাথে সাথে তুমি ওই ফুলসেরাতের নিচে পড়ে যাবে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, ফুলসেরাতের রাস্তার নিচে হাবিয়া নামক জাহান্নাম থাকবে। হাবিয়া নামক জাহান্নাম সবচাইতে নিকৃষ্ট জাহান্নাম, আর 7টা জাহান্নামের মধ্যে সবচাইতে ছোট নিকৃষ্ট জাহান্নাম, যন্ত্রণাদায়ক জাহান্নামের নাম হলো হাবিয়া। নবী আমার ডাক দিয়ে বলেন, ওই হাবিয়া নামক জাহান্নামের মধ্যে যখন ওই ব্যক্তিটা পড়ে যাবে, জাহান্নামের মধ্যে পড়ার পরে আল্লাহ নবী জাহান্নামের বর্ণনা দিয়ে বলেন, জাহান্নামের উপর থেকে একটা পাথর যদি ছেড়ে দেওয়া হয়, 500 বছর লাগে জাহান্নামের নিচে যায় পৌঁছাইতে। আর ওই ফুলসেরাতের রাস্তা থেকে ওই বান্দা যখন পড়ে যাবে, ওই বান্দার নিচে যায় পৌঁছাইতে 500 বছর লাগবে। এর মধ্যে ওই বান্দার দেহের চামড়াগুলো খুলে খুলে পড়ে যাবে, দেহের চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাবে আগুনের হিটে, আগুনের তাপে। বান্দা সহ্য করতে পারবে না, বড় চিন্তাগ্রস্ত হয়ে যাবে, হতাশাগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এমন কথা বললেন, নবীজির বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে উপস্থিত 200 বছর বয়সের সাহাবী নবীর কাছে প্রশ্ন করেন আর কান্না করি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি এমন কঠিন পরিস্থিতি যদি তৈরি হয়, আমরা গুনাহগার উম্মতের কি হবে? সাহাবায়ে কেরামকে আমার নবী বলে, সাহাবী কেন নুজুম, আমার এক একটা সাহাবী আসমানের তারকার মতো, কোনো কলঙ্ক নাই, গুনাহ নাই। কিন্তু মনে রাখবা সাহাবায়ে কেরাম, আমি আমার উম্মতকে নিয়ে বড় ভয় করি, উম্মতকে নিয়ে বড় টেনশন করি। আল্লাহ পাক
সাথে সাথে জিব্রাইল আমিনকে নাজিল করে দিলেন, পাঠিয়ে দিলেন। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না। ওই কিয়ামতের ময়দানে আপনার উম্মত যখন বৎকার হবে, কবরে হাসরে মিজান ফুলসিরাতের মধ্যে যখন বড় টেনশনে পড়ে যাবে, এদের পরিস্থিতি যখন ভয়ানক হবে, আল্লাহ পাক আপনি নবীকে বলবে, ওয়াসফা, আপনি সুপারিশ করেন, তুষাফা, আপনি নবী এদেরকে বাঁচিয়ে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবেন। নবী বলেন, শুধু তাই নয়, অন্ধকার কবরে যাওয়ার সময়, মরার সময় উম্মত কত কষ্ট পাবে তোমরা শোনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার জমিন থেকে, হায়াতে জিন্দেগি থেকে বরজকে আলমের জিন্দেগি, নবীজি রওজা মুবারকে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজির দেহ মুবারক থেকে রূহটা এমনি নিয়ে যান নাই। সর্বপ্রথম নবীজির কাছে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন, সঙ্গে আজরাইলকে পাঠিয়েছেন। আজরাইল নবীজির হুজরা মুবারকের বাহিরে দাঁড়ানো ছিল, আর হযরতে জিবরাইল আমার নবীজির দরবারে মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি যখন দেখলাম আমার ঘরের দরজার মধ্যে টাচ করা হয়েছে, আমি ঘরের দরজাটা খুলে দেখি একজন ব্যক্তি আমার সামনে দাঁড়ানো, যার পাগুলা জমিনে, মাথাটা আসমানের সাথে লাগা। দরজাটা সাথে সাথে বন্ধ করে দিয়েছি, দরজাটা সাথে সাথে বন্ধ করে দিয়েছি। আব্বা হুজুরের কাছে গিয়ে বললাম, বাবা, এমন কাউকে আমি কোনোদিন দেখি নাই যে তার কদমগুলা জমিনে, মাথাটা আসমানের দিকে। হে বাবা, আমি দরজাটা খুলবো কিনা অনুমতি চাই। নবী আমার জানে উনি কে। নবী বলেন, হে ফাতেমা, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। নবীজির দরবারে জিবরাইল আমিন হাজির। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীর দরবারে যখন জিবরাইল আমিন হাজির, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীজি সালাম গ্রহণ করেন। আল্লাহ আপনি নবীর কাছে অনুমতির জন্য পাঠিয়েছেন, আপনি নবীর হায়াতে জিন্দেগিটা শেষ করে রওজা মুবারকের জিন্দেগি শুরু করার জন্য, আপনার রূহ মুবারক নেওয়ার জন্য। নবী আমার চোখ মুবারকের পানি মুবারকগুলা ছেড়ে দিয়েছেন, কান্না করতেছেন, আর বলে, জিবরাইল ফেরেশতা, আল্লাহকে বলো আমি যে দুনিয়া থেকে চলে যাব রওজা মুবারকে, আমার গুনাহগার উম্মতগুলার কেমন অবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশন করবেন না, আপনার উম্মত যদি আপনার কথাগুলা মেনে মেনে চলে, ওই উম্মতের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। নবী আমার বলে, আল্লাহর কাছে অনুমতি, আল্লাহর কাছে আমি আদেশ, আল্লাহর আদেশ অমান্য করলাম না। সাথে সাথে জিবরাইল আমার রূহ নেওয়ার জন্য আদেশ প্রদান করে দিলাম। সঙ্গে সঙ্গে ও বন্ধু, আল বিদায়া ওয়ান নিহায়া নামক একটা কিতাব ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপানো হয়েছে, 14 খণ্ডের কিতাব। ওই কিতাবের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে জিন্দেগি থেকে, দুনিয়ার জিন্দেগি থেকে রওজাকে আলম মানে রওজা মুবারকে যাওয়ার জিন্দেগি পর্যন্ত পড়তে গিয়ে পাইলাম, নবী আমার রূহ মুবারক নেওয়ার জন্য যখন আজরাইল ঘরের মধ্যে প্রবেশ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বললেন, রাসূল, আপনার রূহ মুবারক নেওয়া হবে, আপনি প্রস্তুতি গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক মুবারকের মধ্যে যখন আজরাইল হাত দিল, নবী আমার ডাক দিয়া বলে, রে আজরাইল, এত ওজন অনুভব হয়, এত ভার অনুভব হয়। বলে, কেমন ভার অনুভব হয় জানেন? আজরাইল যখন দুনিয়া থেকে মানুষ বানানোর জন্য মাটি নিয়ে যাবে, একটা খাবলা দিয়া 40 মণ মাটি নিয়ে গেছিল। নবী আমার বলে, আমার মনে হয় এর চাইতে আরো বেশি কষ্ট হচ্ছে। আজরাইল, আল্লাহর কাছে বলো, আমার আল্লাহ কি আমার উম্মতকে মরার সময় এত কষ্ট দিয়ে মারবে? আমার উম্মতকে এত কষ্ট দিয়ে মারবে? আমার উম্মতকে এত কষ্ট দিয়ে মারবে? আজরাইল আল্লাহর কাছে সাথে সাথে আবেদন করে দে, আল্লাহ, আপনার বন্ধুর নাকি কষ্ট অনুভব হয়। আপনার বন্ধু বলতেছে, উম্মতকে কি এত কষ্ট দিয়ে ইন্তেকাল, অন্তরের রূহটা নেওয়া হবে? আল্লাহ বলে, ও জিবরাইল, জানিয়ে দাও, নবীর উম্মত যদি নবীর আদেশগুলা মানে, এত কষ্ট দিয়া তাদের মরণ হবে না, এত কষ্ট দিয়া তাদের মরণ হবে না। কারণ তারা দুনিয়ার জমিনে যা কিছু করুক না কেন, একটা কথা মনে রাখবা, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ঈমানকে তাজা করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। দুনিয়াতে ভুল করেছেন, পাপ করেছেন, গুনাহ করেছেন, বদ আমল করেছেন,
বন্ধ করে দেন। একটা মিনিটের জন্য আপনি চিন্তা করেন, আপনার মরণটা যদি কঠিন মরণ হয়, আজরাইলের চেহারা দেখে যদি আপনি প্রস্রাব পায়খানা করে দেন, ঈমানটা তো থাকবে না, থাকবে না। মরার সময় সুন্দর মরণ পাবেন না, অপবিত্র অবস্থায় মারা যাবেন। নবী বলে হ্যাঁ, অপবিত্র অবস্থায় মারা যাবে। তাহলে তোমার মরণ কেমন হবে তুমি নিজে চিন্তা করো। ওই কবর তোমার সঙ্গে বড় খারাপ আচরণ করবে, ওই কবর তোমার সঙ্গে বড় নিকৃষ্ট আচরণ করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন অত্যন্ত সুন্দরভাবে, ওই মারা যাওয়ার পরে যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, সব মানুষকে উত্তোলন করা হবে। এবার আল্লাহ বলতেছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। মারা যাওয়ার পরে ওই কবর থেকে সব মানুষকে উত্তোলন করে দেওয়া হবে, জমিনের মধ্যে যা আছে সব বের হয়ে যাবে। সূরা জিলজালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এবং সকল মানুষ বলবে এ জমিনের কি হয়েছে, এটা কেন এমন আচরণ করতেছে। শুধু তাই নয়, জমিন ওই সময় বলতে থাকবে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিন সে তার সব সংবাদগুলা মানুষের কাছে প্রচার করে দিবে। জমিন যা দেখেছে, জমিনের মধ্যে তুমি যা করেছো সব মানুষকে প্রকাশ করে দিবে, বড় প্রকাশ করে দিবে, বড় প্রকাশ করে দিবে। আবার কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা শোনো, বিআন্না রাব্বাকা আওহা লাহা, জগতের মানুষ এজন্য আপনার প্রতিপালক সেটার প্রতি আদেশ পাঠিয়েছেন, জমিনের প্রতি। আপনি জমিনে যা করেছেন, ভালো করেছেন না খারাপ করেছেন, সব কিছু জমিন কিন্তু তখন প্রকাশ করে দিবে। তখন আপনি কিসের বড় হুজুর আর আমি কিসের বড় হুজুর, হুজুর টুজুর কোনো কিছু দেখবে না। আপনি যা করেছেন সব মানব সমাজে প্রকাশ করে দিবে। টাকাওয়ালা, পয়সাওয়ালা, ধনওয়ালা, সম্পদওয়ালা ধরা খাইব ওই কঠিন সময়ে। তাহলে চিন্তা করেন, ওই কঠিন সময়ে যদি আপনি আমি ধরা খাইয়া যাই, তাহলে এখন থেকে জমিনের সঙ্গে বালাচরণ করেন। জমিনের সঙ্গে কেমনে বালাচরণ করবেন আপনি তো জানেন না। জমিনের উপরে সুদ খান, ঘুষ খান, হারাম খান, পরের সম্পদ খান, মানুষের সম্পদগুলো অপহৃতভাবে অবৈধভাবে লুণ্ঠন করেন। আল্লাহ নবী কয় শোনো 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 দুনিয়ার মানুষের দলেরা, বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় এদেরকে আদেশ যা করবে এরা তা প্রকাশ করে দিবে। এবার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরা আমালাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে বান্দা, ওই দিন মানুষগুলো প্রতিপালকের দিকে প্রত্যাবর্তন করবে, রবের দিকে ফিরে যাবে, কিন্তু লাভ নাই। রবের দিকে তুমি কিয়ামতের সময় ফিরে যাবে। করোনা ভাইরাস আসার পরে মসজিদের ভিতরে মুসল্লি জায়গা হয় না, হ্যাঁ? করোনা ভাইরাস আসার পরে মসজিদে মুসল্লি জায়গা হয় না।